আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাড়িতে মুরগি বিক্রি করার জন্য অনেকে সব কিছুই সস্তা ভাবে। তো আমি বাড়িতে মুরগি বিক্রি করি, বাড়িতে ডিম বিক্রি করি। এজন্যই কিছু কিছু মানুষ আছে সেই সুযোগটা হাতিয়ে নিতে চায়। মানে বাড়িতে বিক্রি করার জন্য মনে হয় যে আমার মুরগির দাম নাই আর মুরগির ডিমেরও দাম নাই। আমি মুরগি পালন করতে আমার কষ্ট হয় না, আর আমি যে মুরগিকে খাবার খাওয়াই সেগুলোর মনে হয় যে দাম নাই। মনে হয় যে আমি খাবার ছাড়াই মুরগি পালন করি, আমার কোনো খরচ নাই। এমন অনেক মানুষ আছে, মানে কি বলবো, এমন আজব ধরনের ব্যবহার করে, মানে রাগও দেখাইতে পারি না, কিছু বলতেও পারি না। মনে হয় যে আমার কিছু কিছু কথা একদম কষ্টও লাগে। ওরা ডিম নিতে আসে, ডিমের দাম যদি হয় 40 টাকা হালি, ওরা আমাকে দিতে চায় 30 টাকা হালি। তাহলে যখন দোকান থেকে কিনতে যায় তখন কি এইভাবে কম দামে দিবে? তারপরেও দেখা যায় কিছু কিছু ছেঁচড়া মানুষ আছে, মানে এগুলো বলতে হয় যে আসলে পরনিন্দা হচ্ছে, কিন্তু বলতে হয়। ডিম নিতে আসলে দেখা যায় যে ডিম নিয়ে যাবে, কিন্তু দাম দেয় 1 মাস পরে। সবাই একরকম না, কিছু কিছু মানুষ আছে এরকম করে। তারপরে আবার যখন টাকা দিতে আসে এমন একটা ভাব ধরে আর এরকম কথা বলে, মনে হয় যে ওই আমার থেকে টাকা পাইতো আর হলো আমিও ওর কাছে ঋণী ছিলাম, এরকম ভাব ধরে টাকাটা দিয়ে যায়। ডিমের দাম কম দিবে, মুরগির দাম কম দিবে। মুরগি যদি দাম আসে 400 টাকা, সেখানে আমাকে দাম ধরায় দেয় 300 টাকা। তাহলে এটা হচ্ছে আমার ব্যবসা। 5 টাকা 10 টাকা সেটা ব্যাপার না, সেটা তো আমরা এমনিতেই ছেড়ে দেই, যে বাসার মধ্যে বিক্রি করি এমনিতেই ছেড়ে দেই। কিন্তু ওরা সুযোগ দেওয়ার পরেও এরকম দাম কম বেশ করবে। তো মাঝে মধ্যে আসলে দেখা যায় যে যদি বেশি অতিরিক্ত করে তো দেখা যায় যে ডিমও দেয় না, মুরগিও দেয় না। এরকম নতুন করতেছি, মানে এইবার মাত্র 2 দিন করলাম। একজন ডিম নিতে আসছে তো তাকে দেই নাই, আর একটা মুরগি নিতে আসছিল দেই নাই। কারণ বারবার যদি এরকম ব্যবহার করে আসলে মন তিক্ততা জন্মাবে। আর একজন যদি 400 টাকার মুরগি 300 টাকা দিয়ে নিয়ে যায়, তো আরেকজন যখন শুনবে যে এত কম দামে মুরগি পাইছে সেও আবার নিতে আসবে। তখন কিন্তু আমার পুরা দামে লস হয়ে যাবে। আর বাজারে যদি কিনতে যায় তখন কিন্তু ঠিকই দাম দিয়ে নিয়ে আসে। এরকম আমাদের চোখে একদম প্রমাণ দেখানো, যে ওরা যখন বাড়িতে নিতে আসে তখন অনেক দামাদামি করে, বাকি তো নিয়ে যায়, আবার ঠিক মতো দাম দেয় না, আবার অনেক দাম কম দেয়। 6 মাস পরে, 1 মাস পরে, 2 মাস পরে টাকা দেয়। আর টাকা চাওয়াটা আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব হয় না, আমি কখনো টাকাও চাই না। আর দেখি যে এটা বাজার থেকে নিয়ে আসে, মানে কি বলবো, ওই জিনিসটা যত দামের না তার থেকে মনে হয় যে দ্বিগুণ টাকা দিয়ে জিনিস নিয়ে আসে। তো মানুষের আসলে কিছু কিছু ব্যবহার এগুলো কিন্তু বলার মতো না, কি আর বলবো। তো বাড়িতে জিনিস বিক্রি করলে মনে হয় যে সস্তা হয়ে যায়। ওই যে কথায় আছে না, যে মনে করে যে আমরা বাড়িতে মনে হয় জিনিস বিক্রি করতে পারবো না।